গুপ্তাঙ্গের লোম 40 দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি? নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে? জাদুঘরে যাওয়া যাবে কিনা, যেখানে অনেক মূর্তি ভাস্কর্য থাকে? আপনি একটু জানাবেন সাদ্দাদের কাহিনী সত্য কিনা। ভালো একটা ইসলামিক বইয়ের নাম বলেন যে বই থেকে সব রকমের দোয়া শিখতে পারবো। কোনো মেয়েকে যদি জোর করে পরিবার থেকে বিয়ে দেয় তার মতের বিরুদ্ধে, তাহলে বিয়ে হবে কিনা? মানুষ শয়তান বলতে কি বুঝায়? এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? কেউ যদি মহারণা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি? সন্তানটা কি আদায় করে দিলে হবে? মসজিদে যে মিষ্টি বা জিলাপি দেওয়া হয় সেগুলো খাওয়া কি হারাম? বান্দার হকের গুনাহ কি তওবা করলেও মাফ হয় না? বংশের নামে মসজিদ হলে নামাজ জায়েজ আছে কিনা? কবুতরের বিষ্ঠা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা? সুন্নাতে মুআক্কাদা না পড়লে কি কবিরা গুনাহ হয়? আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে। মেহরাব, আপনি জানতে চেয়েছেন নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে? ভাই মাহমুদুল হাসান মেহরাব, প্রথম কথা হলো যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করা, যেটাকে ক্রস বলি আমরা, একজন সালাত আদায় করছে এক পাশ থেকে তার সামনে দিয়ে অন্য পাশে যাওয়া, এটা হলো নাজায়েজ। তার সামনে কেউ বসা থাকলে তিনি সরে যেতে পারেন বা পেছন থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়াতেও পারেন, এটাতে কোনো অসুবিধা নেই। এখন কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এটার ব্যাখ্যা নিয়ে ওলামা ইকরামের মতো পার্থক্য আছে, কারণ হাদিসে এটার কোনো সীমানা নির্ধারণ করে দেওয়া হয়নি। অনেক ওলামা ইকরাম বলেছেন একজন সালাত আদায়কারীর যে সিজদা পর্যন্ত যে জায়গা লাগে এক কাতার, এর বাইরে দিয়ে সে যে কেউ যেতে পারে, কারণ এর বাইরে দিয়ে গেলে তার ডিস্টার্ব হওয়ার কথা নয়। এটা মূলত তার ডিস্টার্ব যাতে না হয়, তার সালাতের মনোযোগিতা যেন নষ্ট না হয়, এই বিষয়ের জন্য এটা নিশ্চিত করা হয়েছে। এই জন্য অনেক ওলামা ইকরাম বলেছেন এক কাতারের পরে হলে সেটা জায়েজ আছে, তার ভেতরে হলে, তার সিজদার এরিয়ার ভিতরে হলে জায়েজ নাই। অনেক ওলামা ইকরাম বলেছেন 3 কাতার পর্যন্ত। যারা 3 কাতারের কথা বলেছেন তাদের দৃষ্টিভঙ্গিটা এরকম যে স্বাভাবিকভাবে সালাতে যতটুকু নজর থাকে, সিজদার দিকে নজর থাকলেও তার 2-3 কাতার পর্যন্ত সামনে তিনি দেখতে পান স্বাভাবিকভাবে, অতএব তারপরে গেলে অসুবিধা নেই। মূলত আসলে বিষয়টা হলো সালাতে যিনি আদায় করছেন তার যদি মনোযোগ নষ্ট না হয় সেরকম দূরত্ব দিয়ে যাওয়া যাবে। এক্ষেত্রে যত বেশি দূরত্ব দিয়ে যাওয়া যায় ততই ভালো। বাকি এক্ষেত্রে তার সিজদার জায়গার বাইরের অংশ দিয়ে যাওয়া যাবে এইটুক কথা যারা বলেন, সেই কথাটা আমার কাছে যথেষ্ট শক্তিশালী মনে হয়, কিন্তু তারপরেও সতর্কতার জন্য যত দূর দিয়ে যাওয়া যায় ততটুকু চেষ্টা করা উচিত। আর যিনি সালাত আদায় করছেন তারও দায়িত্বের মধ্যে পড়ে তিনি একটা সূত্রা রেখে তারপর সালাত আদায় করবেন, কারণ হয় ওয়ালকে সামনে রেখে বা পিলারকে সামনে দাঁড়াবেন, আর যদি সামনে অনেকগুলো উন্মুক্ত জায়গা থাকে, মানুষের চলাচল করার অসুবিধা হতে পারে, তাহলে সেক্ষেত্রে সিজদার জায়গাতে বা সিজদার কপাল যেখানে রাখবেন তার সামনে একটা লাঠি ইত্যাদি রেখে তারপর তিনি সালাত আদায় করা উচিত। আপনি জানতে চেয়েছেন জাদুঘরে যাওয়া যাবে কিনা, যেখানে অনেক মূর্তি ভাস্কর্য থাকে। মূর্তি ভাস্কর্য নির্মাণ করা গুনাহ, কিন্তু এটার দিকে তাকালে গুনাহ হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। একজন একটা জিনিস চুরি করছে, এটা গুনাহের কাজ করছে, কিন্তু এটার দিকে তাকালে যে গুনাহ হয়ে যায় ব্যাপারটা কিন্তু সেরকম না। বিধায় জাদুঘরে গিয়ে আপনি সেখানকার পুরা কীর্তিগুলো দেখলেন এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করলেন, এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কিছু না, ভালো। এবং সেখানে মূর্তি ভাস্কর্য আপনি যদি ওইটা দেখার উদ্দেশ্যে যান সেটিতে অবশ্যই প্রশংসনীয় কাজ হবে না, জায়েজ হবে না টাকা দিয়ে সেটা করা। কিন্তু আপনি সেখানে অন্যান্য ভালো জিনিস দেখতে গিয়ে 2-4টা মূর্তি ভাস্কর্য আপনার নজরে পড়েছে, আপনি দেখেছেন, সেটার প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা নয়, বরং এই কর্মের প্রতি আপনার অশ্রদ্ধা রয়েছে দিনই কারণে, এরকম মানসিকতা নিয়ে আপনি জাদুঘরে যান, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমডি হিরক জানতে চেয়েছেন সাদ্দাদের কাহিনী নিয়ে অনেক হুজুরের ভিতর বিতর্ক আছে, আপনি একটু জানাবেন সাদ্দাদের কাহিনী সত্য কিনা। সাদ্দাদ এর কাহিনী সম্পর্কে আসলে বিশুদ্ধ কোনো বর্ণনা নেই। এ বিষয়ে যে সমস্ত বর্ণনাগুলো রয়েছে এগুলো একটা অবিশুদ্ধ মানদণ্ডে উত্তীর্ণ নয় আমি যতটুকু জানি। অতএব সাদ্দাদের কাহিনীকে বলে বেড়ানো এটা সঠিক নয়। আয়াত ইসলাম, আপনি জানতে চেয়েছেন ভাই ভালো একটা ইসলামিক বইয়ের নাম বলেন যে বই থেকে সব রকমের দোয়া শিখতে পারবো। আপনি রাহে বেলায়েত বইটা নেন এবং হিসনুল মুসলিম বইটা নেন, আর বান্দার ডাকে আল্লাহর সাড়া, হিসনুল মুসলিম যেরকম বের করেছে যথাসম্ভব মাকতাবাতুল বায়ান তারা প্রকাশ করেছেন আপনার বান্দার ডাকে আল্লাহর সাড়া, আল গাহতানির যিনি হিসনুল মুসলিম লিখেছেন, চমৎকার বই। আপনি 3টা বই রাখলে আপনার দোয়ার বিষয়ে আর তেমন কিছুর প্রয়োজন হবে না। আরেকটা আছে ইমাম নওয়ীর আল আজকার নামে, এটার বাংলা অনুবাদ হয়েছে যতটুকু আমি জানি, অতএব সেটা আপনি সংগ্রহ করতে পারেন। 4টি বইয়ের কথা বললাম, রাহে বেলায়েত, হিসনুল মুসলিম এবং বান্দার ডাকে আল্লাহর সাড়া যেটি বাংলা অনুবাদ হয়েছে মাকতাবাতুল বায়ান করেছে, এবং আল আজকার ইমাম নওয়ী রাহিমাহুল্লাহ, এই 4টা বই আপনি কিনতে পারেন। দোয়ার বিষয় সব কিছুর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে জেসমিন আক্তার, আপনি জানতে চেয়েছেন কোনো মেয়েকে যদি জোর করে পরিবার থেকে বিয়ে দেয় তার মতের বিরুদ্ধে তাহলে বিয়ে হবে কিনা। না, মতের বিরুদ্ধে মানে সে যদি অসম্মত থাকে এবং বরাবর বলে না আমি সম্মত নই, তাহলে সেক্ষেত্রে বিয়ে তো হবেই না, যত চেষ্টা করুক তারা বিয়ে হবে না। কিন্তু যদি পিড়াপিড়িতে মেয়ে রাজি হয় এবং মৌখিক সম্মতি দিয়ে দেয় বা লিখিত সম্মতি দিয়ে দেন তাহলে বিয়ে হয়ে যাবে। আপনার অমত থাকলে আপনি অমত থাকলে মুখে সেটা জানাবেন এবং আপনি সম্মতি দিবেন না, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না। কিন্তু সম্মতি যদি দিয়ে দেন আপনি, হোক সেটা জোরপূর্বক, তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবে। ফখরুল ইসলাম জানতে চান মানুষ শয়তান বলতে কি বুঝায়, এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি। দেখুন, মানুষ সন্তান হলো শয়তানের যে কর্মকাণ্ড, এগুলো যে সমস্ত মানুষরা করে সেটাই মানুষ শয়তান। অতএব এদের থেকে বাঁচার জন্য আপনি সূরা কুল আযা বিন নাস পড়বেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ জিন এবং মানুষ উভয় প্রকার শয়তান থেকে আল্লাহ আপনার পানাহ চাই। মূলত শয়তান জিনি, কিন্তু মানুষ রূপী শয়তান আছে, অর্থাৎ মানুষের কর্মকাণ্ড করে, তারাও মানুষকে কুমন্ত্রণা দেয়, খারাপ পথে নিয়ে যায়। তো
তো এদের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, তাদের সান্নিধ্য এবং সংস্রব থেকে দূরে থাকতে হবে। এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা। রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয়, সুন্নাহ নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁকের শিক্ষা দিয়েছেন। শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুঁকও সবসময় করা যায় না, বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না, তেলাওয়াত করা করতে পারে না তারা, এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোরআন হাদিসের আয়াত দিয়ে, কোরআন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র, সেটাকে কোনো ওলামা জায়েজ বলেছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি, দিতে বলেননি। তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য, অন্যের জন্য। অতএব তেল পোড়া, পানি পোড়া বা বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ফুঁক দেওয়া, এটাই হলো মূল ট্রিটমেন্ট, সেটাতে আমাদের যাওয়া উচিত, সুন্নাহ সেটাই। আব্দুর রাজ্জাক বিন সিরাজ জানতে চেয়েছেন গুপ্তাঙ্গের লোম 40 দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি। গুপ্তাঙ্গের লোম বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে, এই পশমগুলো 40 দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা, কারণ হাদিসে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে। স্তব্ধ নগরী এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন কেউ যদি মহারণা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি? সন্তানরা কি আদায় করে দিলে হবে? মহারণা আদায় করে না করে মারা গেলে অবশ্যই তিনি স্ত্রীর পাওনা রেখে মারা গেলেন, এর জন্য অবশ্যই কিয়ামতের ময়দানে তিনি স্ত্রীর বিরুদ্ধে বিবাদী হিসাবে, অপরাধী হিসাবে, আসামি হিসাবে দাঁড়াবেন। সন্তানরা তার পক্ষ থেকে যদি তার বাবার পক্ষ থেকে তার মা যদি বেঁচে থাকেন তাকে দিয়ে দেন, অথবা বাবার পক্ষ থেকে যদি মা মারা যেয়ে থাকেন তাহলে মায়ের জন্য দান করে দেন বাবাকে মুক্ত করার উদ্দেশ্যে, তাহলে সেগুলো আল্লাহ চাইলে তার পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করতে পারে, হতে পারে। সাবির রহমান জানতে চেয়েছেন মসজিদে যে মিষ্টি বা জিলাপি দেওয়া হয় সেগুলো খাওয়া কি হারাম? মসজিদে মিষ্টি দিলে সেটা খাওয়া হারাম হবে কেন? কোনো এরা হালাল কোনো কিছু দিলে সেটা আপনি খেতেই পারেন, কিন্তু মসজিদের মধ্যে এটা খেতে গেলে অনেক সময় রস পড়ে, ময়লা হয়, সেই বিষয়টা মাথায় রাখা উচিত। বান্দার হকের গুনাহ কি তওবা করলেও মাফ হয় না? যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে? দেখুন, বান্দার হকের গুনাহ তওবা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে তওবা করার পদ্ধতি হলো বান্দার হক আদায় করে তারপরে তওবা করবেন, আল্লাহর কাছেও মাপ চাইবেন। কিন্তু বান্দার হকটা আদায় না করে আপনি আল্লাহর কাছে মাপ চাইলেন, সেটা হবে না, তাতে মাফ হবে না। অতএব যদি বান্দার হকের মাপ চাওয়ার উপায় না থাকে তাহলে এটা অর্থনৈতিক হক যদি হয়, অধিকার হয়, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন, এরপরে আল্লাহর কাছে মাপ চাইবেন, তাহলে ইনশাআল্লাহ সেটা মাফ হবে। আর যদি অর্থনৈতিক অধিকার সংশ্লিষ্ট বিষয় না হয়, তার সম্মান নষ্ট করেছেন, তাকে অপমান করেছেন, তাকে গালমন্দ করেছেন, এরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনার হাতে নেই। অতএব তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনার নিজের জন্য এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো বেশি বেশি করলে আল্লাহ তাআলা তাকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেবেন, কিয়ামতের ময়দানে বিভিন্ন হাদিস দ্বারা এটি বোঝা যায়। এরপরে তহমিনা মিষ্টি আপনি জানতে চেয়েছেন বংশের নামে মসজিদ হলে নামাজ জায়েজ আছে কিনা। কোনো অসুবিধা নেই, মসজিদ কোনো বংশের নামে হলে সেই মসজিদে সালাত আদায় করতে কোনো অসুবিধা নেই, এবং ব্যক্তির নামে বংশের নামে মসজিদ হতে পারে, অমুক বংশের লোকদের সালাতের জায়গা, তাদের পক্ষ থেকে সালাতের জায়গা হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটার দ্বারা যদি তাদের উদ্দেশ্য হয় তাদের বংশের নাম ডাক বাড়ানো, এটা তাদের ক্রেডিট নেওয়া, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ নাই। এছাড়া কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কোনো গোত্রের নামে মসজিদ হলে কোনো অসুবিধা নেই। সাহাবায়ে কেরামের যুগেই কিন্তু বিভিন্ন গোত্রের নামে মসজিদ ছিল, অমুক গোত্রের মসজিদ এরকম বলা হতো, অতএব এটাতে কোনো অসুবিধা নেই। এসকে এমডি ফরিদ জানতে চেয়েছেন কবুতরের বিষ্ঠা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা। কবুতরের বিষ্ঠা অল্প স্বল্প যদি কাপড়ে লাগে তাহলে এটাতে নাপাক হবে না। এরপরে তাজ ইসলাম জানতে চেয়েছেন সুন্নতে মুআক্কাদা না পড়লে কি কবিরা গুনাহ হয়? না, সুন্নতে মুআক্কাদা না পড়লে কবিরা গুনাহ হয় না, কিন্তু এটা একজন ইমানদারের জন্য সুন্নতে মুআক্কাদা নিয়মিত ছাড়া বা কারণ ছাড়া উচিত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে মুআক্কাদা কারণ ছাড়া ছাড়তেন না।